হ্যালো এভরিওয়ান, এবছর কিট্টুকে নিয়ে আমাদের সপ্তম বিবাহবার্ষিকীকে একটু স্পেশাল করার জন্য আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের কোলে একটা সুন্দর রিসর্টে। আর আরো বেশি স্পেশাল করার জন্য এবার চলুন সেই রিসর্টের বারান্দায় বসে বসে এখন আমরা তিনজনে রেডি হই অ্যানিভার্সারির জন্য। তো প্রথমে আমি রেডি হব, তারপরে বাকি দুজন। কিছুই না, তিনজনে একটু রেডি হব আর বাইরের বাগানটা এত সুন্দর, সেখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলবো আর সেখানে বসেই লাঞ্চটা সেরে নেব। না কোনো কেক কাটিং রয়েছে, না কোনো গিফটের আদান প্রদান রয়েছে, মানে আমরা যে ঘুরতে এসেছি সেখানে একে অপরের সাথে সময় কাটাবোই, সেটাই আমাদের কাছে আপাতত এখন বড় মূল্যবান গিফট। কারণ বাড়িতে থাকলে পরে সেটা খুব একটা বেশি সম্ভব হয় না। তো চলুন, আমি আজকে একটা মিষ্টি সুন্দর লাল রঙের পিওর হ্যান্ডলুম মঙ্গলাগিরি শাড়ি পরবো। আর বুঝতেই পারছেন, শাড়িটাকে একটু অন্যভাবে পরে স্টাইল করবো ভেবেছিলাম, কারণ আমার কাছে আগে থেকে এরকম একটা ঘের দেওয়া লং স্কার্টস ছিল যেটা শাড়ির রঙের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল, তাই সেটাকেই আমি সায়া বা পেটিকোট হিসেবে পরেছিলাম। আর এরপরে শাড়ির কুচিটাকে এমন করে ফিক্সড করলাম যেন একটুখানি লেহেঙ্গার মতো মনে হয়। আর পেছন থেকে এই যে দেখুন, এই এক্সট্রা কাপড়টাকে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিই। এরকম সুন্দর সুন্দর স্টাইলের শাড়ি ড্রাপিংয়ের ভিডিওগুলো দেখে মনে হয় কত ইজিভাবে পরে নিল, কিন্তু যখন পরতে যাই তখন মনে হয় অতটাও ইজি নয়। সাথে যদি কেউ একজন হেল্প করা থাকতো তাহলে বেশ ভালো হতো। তো হ্যান্ডলুম শাড়ি যে এত সুন্দর হয়, আর সাথে দেখুন পাড়টা এবং শাড়ির আঁচলটাও কত সুন্দর না। একটা ভিনটেজ কাঞ্চি বর্ডার রয়েছে। শাড়িটা না দূর থেকে দেখলে পরে কাঞ্জিবরম শাড়ির মতো মনে হচ্ছে, তাই না? আর এই শাড়িটা আমি নিয়েছিলাম বালুরঘাটের পরিণীতা বুটিক থেকে। ওদের তো একটা অনলাইনে পেজ রয়েছে, এছাড়াও বালুরঘাটে শুনেছি সেপ্টেম্বর মাসেই ওরা একটা নতুন স্টোর ওপেন করতে চলেছে। তো শাড়িটা তো আমি পরে নিয়েছি, এবার চলুন এর সাথে ঝটপট করে কিছু গয়নাকাটি পরে নেওয়া যাক। তো গলায় একটা গোল্ড প্লেটেড মক চেন, কানে ঝুমকা, আর এবার গোল্ড প্লেটেড শাখা পলা, আর সাথে একটা জুইবালা পরে নেব। ব্যাস, আমি কিন্তু একদম রেডি। ও হ্যাঁ, আসার সময় ফুলের দোকান থেকে একটু গাজরা আর এরকম গোলাপ ফুল কিনেছিলাম, সেটাই একটু মাথার মধ্যে লাগিয়ে নিয়ে চলুন। আমি তো অত ভালো মতো করে হেয়ার স্টাইল করতে পারি না, তবে এটাও কিন্তু দেখতে মন্দ লাগছে না। সব শেষে কপালে একটু গুঁড়ো সিঁদুর, ছোট্ট একটা টি। আমি অনেকটাই নতুন বইয়ের মতো রেডি হয়ে গিয়েছি। আর এই ব্লাউজটা আমি শাড়ির সাথেই পরিণীতা বুটিক থেকে রেডি করেই পাঠাতে বলেছিলাম, যেটা খুব ভালো আমার ফিট হয়েছিল। তো এত সুন্দর হ্যান্ডলুম একটা শাড়ি পেতে হলে অবশ্যই পরিণীতা বুটিকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি এখানে ডিটেলস সব দিয়ে রাখলাম। তো কেমন লাগছে আমাকে? এবার চলুন বাকি দুজনকেও রেডি করি, তারপরে তিনজনে একসাথে আসছি পরের ভিডিওতে। আপাতত এই ভিডিওতে টাটা।